পুণ্য হোক, আমাদের সবথেকে বড় পুণ্য হচ্ছে আমরা হিন্দু মুসলিম সব ধর্ম নিয়ে একসাথে আমরা এখানে বসবাস করতে চাই। আপনার হেসাল ঘরে আগুন জ্বলছে, একজন বেকারের যুবকের যে মনের ভিতরের ক্ষোভ, সেই বেকারের মনের ভেতরে যে ক্ষোভের আগুন, সেই আগুনটাও জ্বলছে। তাই সেই আগুন নেভাতে হবে, বেকারদের কাজ দিতে হবে। এই সরকারকে 26-এ আমরা প্রমাণ করতে চাই এই সরকারকে উৎখাত করা, এই জন্য আমরা ব্রিগেডে এসেছি। পুরুষ আর স্ত্রী দুটো সেক্স বলতে গেলে এক জায়গাতে একসাথে এক অ্যাটমসফিয়ারই বড় হচ্ছে, সুতরাং একে অপরকে দেখে একটা লিঙ্গ অপর লিঙ্গ থেকে এত ভয় পাবে কেন বা এত বেঁচে চলতে হবে কেন? নিয়োগপত্র এই যে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, আমরা যদি এসএফআই করছি, আমাদের নিয়োগ নিয়ে যে দুর্নীতিটা চলছে সেটা যাতে না হয়, আমরা যাতে স্বচ্ছভাবে একটা কাজের সন্ধানটা পাই। ব্রিগেড সমাবেশ কৃষক, শ্রমিক, শ্রমজীবী, বস্তিবাসী অর্থাৎ মেহনতি মানুষের ডাকে আজকে এই ব্রিগেড সমাবেশ। যে ব্রিগেড সমাবেশে যোগদান করতে দূর দূরান্ত জেলা থেকে মানুষ আজকে এসে পৌঁছেছে কলকাতায়। তবে সমস্ত শ্রেণীর মানুষ যখন এখানে এসে পৌঁছেছে, সেখানে বাংলার যুব সমাজ যারা এই মূলত ব্রিগেডে অংশগ্রহণ করছেন, তারা কি বলছেন, আজকে কি দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে, চলুন একবার তাদের কাছ থেকে জেনে নেব। আমাদের দাবি আছে যে কেন্দ্র সরকারের যে ধর্ম নিয়ে রাজনীতি, তার প্রতিবাদে আমাদের এই ব্রিগেড, আর রাজ্য সরকারের যে লাগামহীন দুর্নীতি, তার বিরুদ্ধে আমাদের এই ব্রিগেড। তোমরা মানে নিজেদের তরফ থেকে কি দাবি রাখতে চাইছো যে এটা পূর্ণ হোক আজকের ব্রিগেডে? আমাদের পুণ্য হোক, আমাদের সবথেকে বড় পুণ্য হচ্ছে আমরা হিন্দু মুসলিম সব ধর্ম নিয়ে একসাথে আমরা এখানে বসবাস করতে চাই। কেন্দ্র সরকারের কাছে এটাই আমাদের দাবি এবং রাজ্য সরকারের কাছে এটাই দাবি যে আমরা যেন আমাদের যে রুটি রোজগারের যে লড়াই, সেই লড়াই যেন থাকে এবং তাদের কাছ থেকে আমরা এটাই আশা করব, মানে কর্মসংস্থান দিক থেকে। এই দাবি নিয়ে বলতে আজকে দেখেন পশ্চিমবাংলায় যা অবস্থা, শিক্ষা ব্যবস্থাকে তো পুরো একবার তলানিতে পৌঁছে দিয়েছে। তারপর দেখেন 26,000 যে চাকরি শিক্ষকদের একবার পুরো মাটির সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে মিশিয়ে দিয়েছে এই সরকার। এই সরকারকে 26-এ আমরা প্রমাণ করতে চাই এই সরকারকে উৎখাত করা, এই জন্য আমরা ব্রিগেডে এসেছি। আমাদের উদ্দেশ্য এই সরকারকে ফেলার উদ্যোগ। আমাদের বস্তিবাসীদের উন্নয়ন, প্রিপেড মিটার, স্মার্ট মিটার সেটা বাতিল করা, শ্রমকোড, কেন্দ্র সরকারের শ্রমকোড বাতিল করা সহ অন্যান্য চাষিদের ফসলের ন্যায্য মূল্য সহ নানান দাবি নিয়ে আজকে আমাদের মেহনতি জনতার ব্রিগেড। আমাদের মূল দাবি আপনারা ওটা লক্ষ্য করলে পরে দেখতে পাবেন, আপনার হেসাল ঘরে আগুন জ্বলছে, একজন বেকারের যুবকের যে মনের ভিতরের ক্ষোভ, সেই বেকারের মনের ভেতরে যে ক্ষোভের আগুন, সেই আগুনটাও জ্বলছে। তাই সেই আগুন নেভাতে হবে, বেকারদের কাজ দিতে হবে। যে যোগ্য শিক্ষকদের যে যোগ্য শিক্ষকরা বাতিল হয়েছে, যারা মেধায় চাকরি পেয়েছিল তারাও বাতিল হয়েছে, এবং যারা অর্থের বিনিময়ে তৃণমূল সরকারের কাছে শাসিত তারাও চাকরি থেকে বাতিল হয়েছে। যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে, এই দাবিতে মেহনতি মানুষের ব্রিগেড। আপনারা দেখতে পাবেন যে কলকাতায়, চেন্নাই, তামিলনাড়ু বিভিন্ন জায়গাতে মানুষ শ্রম দেয়, কিন্তু শ্রমের সেই টাকা পায় না। 100 দিনের কাজ 200 দিন করতে হবে এই দাবিতে, 900 টাকা দিন মজুরি দিতে হবে এই দাবিতে আজ মেহনতি মানুষের ব্রিগেড। কি দাবি নিয়ে এসছো? আজ আমাদের এই যে শ্রমিক, কিষাণ, ক্ষেত মজুরদের সবার দাবি রয়েছে। তারপর এই যে 26,000 চাকরি বাতিল হলো, তাদের পক্ষে আমাদের যে দাবি রয়েছে যাতে যুবরা, যাতে শিক্ষার ব্যবস্থাটা যাতে ধূলিসাৎ না হয়ে যায়, সেই জন্য যে আমাদের দাবি রয়েছে সেই সব নিয়ে এসেছি। আমার একটাই বক্তব্য, পুরুষ আর স্ত্রী দুটো সেক্স বলতে গেলে এক জায়গাতে একসাথে এক অ্যাটমসফিয়ারই বড় হচ্ছে, সুতরাং একে অপরকে দেখে একটা লিঙ্গ অপর লিঙ্গ থেকে এত ভয় পাবে কেন বা এত বেঁচে চলতে হবে কেন? এটাই দাবি। আর সর্বোপরি কি বার্তা দিতে চাইছো আজকে দিনে দাঁড়িয়ে? তুমি মনে হয় আমার বয়সী, তাহলে তুমি করেই বলছি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পাবে যে বাইরের যে সমস্ত কাজকর্ম চলছে, এআই তৈরি হচ্ছে, ডিপসিক তৈরি হচ্ছে, চায়না এই করছে, এই অন্যান্য দেশগুলো এই করছে, আমাদের এখানের যে দাবিটা সেটা কেমন একটা যাত্রাপালার মতো না, যোগ্যরা অযোগ্য, ঠিক যেরকম সেই স্বামীর সিঁদুর চাটলো ইঁদুর, ঠিক সেরকম। এবার মানে এই জিনিসটা পরিবর্তন দরকার। মানে এখানে এই দাবিগুলো দিলীপ ঘোষ বিয়ে, সে তো চলছেই, দিলীপ ঘোষ বিয়ে করছে, খবর বের করছে যে প্রথম রাত্রি তার কেমন কাটলো, এটা কি কোনো খবর করার ব্যাপার? আমার তো মনে হয় না। দাবি রাখছি আজকে যে সমস্যা দাঁড়িয়ে, যে কৃষকদের যে সমস্যা, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা তার কাজে মূল্য পাচ্ছে না, এবং সর্বোপরি এই রাজ্যে 26,000 শিক্ষক যে দুর্নীতির জন্য যে যোগ্য শিক্ষকরা চাকরি হারালো, তার প্রতিবাদে এবং অবিলম্বে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে অবিলম্বে চাকরি দেওয়ার দাবিতেই আজকে আমাদের ব্রিগেডে আসা। আর আমরা দেখতে পাচ্ছি রাজ্যে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার্থীর অভাবে বা শিক্ষকের অভাবে।
এইগুলোর প্রতিবাদেই শ্রমজীবী মানুষের ডাকে যে ব্রিগেড, সেই ব্রিগেডে আমরা এসেছি। তোমাদের কি দাবি আছে? আমরা এসএফআই থেকে আছি। আমাদের দাবি নিয়োগপত্র, এই যে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, আমরা যেহেতু এসএফআই করছি, আমাদের নিয়োগ নিয়ে যে দুর্নীতিটা চলছে সেটা যাতে না হয়, আমরা যাতে স্বচ্ছভাবে একটা কাজের সন্ধানটা পাই। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি কেন হচ্ছে না, মুখ্যমন্ত্রীকে জবাব চাওয়া। আমাদের আজকে কোনো দাবি দেওয়া নেই। আমাদের প্রধান দাবি গণতান্ত্রিকের প্রতিষ্ঠার জন্য আমাদের এই মিটিংটা প্রতি বছরে না, এবছরে হচ্ছে, কিন্তু প্রতি বছর হয় সবসময় নির্বাচনের আগে, কিন্তু এটা নির্বাচনের আগে হয়, কিন্তু এটা নির্বাচনের মধ্যে হচ্ছে না। কারণ আমাদের এইবারের মিছিলটা অনেকটা দাবি দেওয়া নিয়েই শুরু হচ্ছে। যেমন বলতে পারেন এই যাদের চাকরি চলে গেছে তাদের চাকরির বিষয়ে কিছু কথা আছে। তারপরে অনেকের খাটের তলা থেকে কিছু টাকা পয়সা পাওয়া যাচ্ছে। তারপরে আরও অনেক কিছু আছে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।